খিলগা থানায় ত্রিমোহনী নামে একটা জায়গা আছে, সেখানে আমি জুমা পড়িয়েছি লম্বা সময়, সম্ভবত আজ থেকে 2-2.5 বছর আগে। এরকম খুতবা দেওয়ার পরে আমি যখন হুজরাখানায় গিয়ে বসলাম, আমার বয়সী একটা লোক গেল, গিয়ে সালাম দিয়ে বললো যে হুজুর আমি একটা কথা বলতে চাই। আমি বললাম কি কথা? বলল যে হুজুর আসলে আমার মনে অনেক কষ্ট, আমি আপনার সাথে বিষয়টা শেয়ার করে একটা সমাধান চাই। বলছি বলেন। ছেলেটা বলল যে হুজুর আমার বাবা মা এক সময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমাদান মাসে রোজা রাখতেন, বাবার মুখে দাড়ি ছিল। হঠাৎ করে দেখি বাবা নামাজ রোজা ছেড়ে দিল, মাও নামাজ রোজা ছেড়ে দিল, নামাজ পড়ে না। রমজান মাস আসলো দেখি রোজাও রাখে না, বাবাও দেখলাম দাড়িগুলো শেভ করে ফেললো। তা আমি চিন্তা করলাম যে হঠাৎ করে এরকম হওয়ার কারণ কি। ছেলে হিসেবে বাবা মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এক সময় তো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমাদান মাসে রোজা রাখতেন, বাবাকে বললাম যে মুখে দাড়ি ছিল, হঠাৎ করে দাড়িও শেভ করে ফেললেন, কি এমন হলো, ঘটনা কি বলেন তো দেখি। সন্তান বাবা মাকে জিজ্ঞেস করছে। ওই ছেলে আমাকে বলল যে হুজুর আমি এই প্রশ্ন করার পরে আমার বাবা মা আমাকে উত্তর দিল, আমরা এমন এক পীর সাহেবের মুরিদ হইছি, আমাদের এখন আর নামাজ রোজা লাগে না। 5 ওয়াক্ত সালাত পড়তো, রমাদান মাসে রোজা রাখতো, বাবা দাড়িকে পছন্দ করতো, দাড়ি রেখেছে, ভালো ভালো কাজ করতো, হঠাৎ করে নামাজ রোজা বাদ দিয়েছে কেন? ওদের বক্তব্য হলো আমরা এমন এক পীর সাহেবের মুরিদ হয়েছি, এখন আমাদের আর নামাজ রোজা লাগে না। বললাম নাউযুবিল্লাহি মিন যালিক, বলে কি এটা? তখন আমি তাকে কি উত্তর দিয়েছি সেটা আপনাদের আজকে জানার দরকার। আমি তাকে বললাম, ভাই আপনি আপনার বাবা মাকে গিয়ে যেই কথাগুলো বলবেন সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লাম্মা নাযালাতু আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন যে হে নবী, আপনার নিকটবর্তী যারা, পাড়া প্রতিবেশী যারা, আত্মীয় স্বজন যারা, সমাজের মানুষ যারা, আপনি সবাইকে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। অনেককে ডেকেছেন, তার মধ্যে প্রথমে ডেকেছেন নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ডেকে বললেন যে মা, এই মাত্র আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যাতে আমি তোমাদের সবাইকে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করি। নিজের মেয়েকে বললেন, আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। মুসলিম শরীফে আসছে, বলল যে মা, পরকালে যদি জান্নাতে যেতে চাও তাহলে দ্বীনের পথে চলো, ঈমানের পথে চলো, তাকওয়ার পথে চলো, আল্লাহকে ভয় করে চলো। তুমি নবীর মেয়ে, এই পরিচয়ে পরকালে জান্নাতে যাওয়া যাবে না যে আমি নবীর মেয়ে, আর কোনো আমল করার দরকার নেই, আল্লাহকে ভয় করার দরকার নেই, যেভাবে খুশি সেভাবেই চললাম, এরকমটা কিন্তু করা যাবে না। মানে মিনিংটা এরকম আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বলতেছেন, কাকে বলতেছেন? জান্নাতের মহিলাদের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সর্দার। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাকে বলতেছে, মা, নবীর মেয়ে এই পরিচয়ে পরকালে জান্নাতে যাওয়া যাবে না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, এই সুযোগ হবে না। সুযোগ হবে কখন? যাদের ঈমান থাকবে, যারা দ্বীনের পথে চলবে, তাকওয়ার পথে চলবে, তাদের জন্য কথা বলার সুযোগ আমার হবে, আল্লাহ করে দিবেন। অতএব জান্নাতে যেতে চাইলে দ্বীনের পথে চলতে হবে, ঈমানের পথে চলতে হবে, তাকওয়ার পথে চলতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে, আমি নবীর আনুগত্য করতে হবে, এছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকেই কথা বলতেছেন, আর আমিও আপনি পীর সাহেবের মুরিদ হয়ে বসে আছি, এখন আমাদের আর নামাজ রোজা লাগে না। নাউযুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয়ত আমি বললাম যে ভাই, এই পৃথিবীতে বাবা মা সবচাইতে বেশি কষ্ট করেন সন্তানদের জন্য। এত কষ্ট করেন যে সন্তান অসুস্থ, হসপিটালে নিয়ে যাওয়া হলো, ডাক্তার চেক আপ করে বলল যে সন্তানের 2টা কিডনি বাতিল হয়ে গেছে।
তখন বাবা বলল যে আমি একটা দেব, মা বলল যে আমি একটা দেব। এইভাবে কিডনি সন্তানকে দিয়ে তারপরে সন্তানদেরকে বাঁচানোর জন্য বাবা মা চেষ্টা করেন। ঘর বাড়ি ভিটে বাড়ি সকল কিছু বিক্রি করে সন্তানকে সুস্থ করার জন্য বাবা মা চেষ্টা করেন। হাসরের মাঠের অবস্থাটা কিরকম হবে আমি সেটা বোঝানোর জন্য উদাহরণটা টানলাম। এই সন্তান কিয়ামত দিবসে হাসরের মাঠে এই সন্তান যদি বাবা মার কাছে গিয়ে বলে, বাবাকে গিয়ে যদি বলে, বাবা দুনিয়াতে তো তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, ক্ষেত খামারে কাজ করেছো, পড়াশোনা করাইছো, অনেক কিছু করে লালন পালন করেছো, এমনকি কিডনি পর্যন্ত আমাকে দিয়েছো সুস্থ করার জন্য, দুনিয়াতে কোনো কষ্ট তুমি আমার সহ্য করতে পারো না। সন্তান যদি বাবাকে বলে যে বাবা একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না, কয়টা নেকি ভাই? একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না, বাবা তোমার থেকে তুমি আজকে আমারে আধা নেকি গিফট করো, দান করো, আমি জান্নাতে চলে যাই। বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই বাবার সন্তানকে বাঁচানোর জন্য কিডনি দিল, ওই বাবাই হাসরের মাঠে সন্তান চোখের সামনে জাহান্নামে চলে যাবে, তারপর আধা নেকি দিতে রাজি হবে না। এর নাম পরকাল, এর নাম বিচারের মাঠ, এর নাম হাসরের মাঠ। আধা নেকি বাবা সন্তানকে দিতে রাজি হবে না। সন্তান যদি মার কাছে গিয়ে বলে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরলা, কষ্ট করে প্রসব করলা, দুধ পান করাইলা, লালন পালন করলাম, কিডনি দিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করলা, আধা নেকির কারণে জান্নাতে যেতে পারছি না, মা তুমি আজকে আমারে আধা নেকি দান করো, আমি জান্নাতে চলে যাই। ওয়াল্লাহি মা সন্তানকে আধা নেকি দিতেও রাজি হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাবা সন্তান রেখে পালাবে, মা সন্তান রেখে পালাবে, সন্তান বাবাকে রেখে পালাবে, সন্তান মাকে রেখে পালাবে, স্ত্রী স্বামীকে রেখে পালাবে, স্বামী স্ত্রীকে রেখে পালাবে, ভাই বোনকে রেখে পালাবে, বোন ভাইকে রেখে পালাবে, বন্ধু বন্ধুকে রেখে পালাবে, ইমাম মুসল্লি রেখে পালাবে, খতিব মুসল্লি রেখে পালাবে, মুসল্লিরা ইমাম খতিব রেখে পলায়ন করবে, নেতারা কর্মী রেখে পালাবে, কর্মীরা নেতাদেরকে রেখে পালাবে। কেউ কারো উপকারে আসবে না, কেউ কাউকে চিনবেই না। এখন আমি সিফাত হাসান এখানে খুতবা দিচ্ছি, বেশি কিছু না, বেশি কিছু না, একটা ধরা সাপও যদি এখন মসজিদের ভিতরে প্রবেশ করে তা আমার চিন্তা কারা কারা করবেন যে হুজুরকে নিয়ে তারপরে যাই। আর যদি একটা বোমা ফুটতে পারে তো কারা কারা এরকম আছেন যে আগে হুজুরকে বাঁচা পরে আমাদের চিন্তা হবে, এরকম হবে নাকি? শুধু ইয়া নাফসি ইয়া নাফসি, যার যার মতো করে যেদিক দিয়ে যে পারবে বের হয়ে যাবে। এটা তো দুনিয়ার কথা বললাম। তখন আমি তাকে বললাম আপনার মাকে আপনি এই কথাগুলো বলবেন, বাবাকে এই কথাগুলো বলবেন। মনে রাখবেন বিপদের সময় মানুষ যদি কারো উপকার করতে পারে, সুযোগ পায়, তো নিজের পরিবারের মানুষের উপকারটা আগে করে। বাবা সন্তান, মানুষ যদি সুযোগ পায় তাহলে পরিবারের উপকারটা আগে করবে।